বলেন মুসলমানদের জাতির পিতাকে? আমাদের সংবিধানে জাতির পিতা হিসাবে যে শেখ মুজিবুর রহমানকে দেখানো হয়েছে, সংস্কার কমিটিকে আমরা দাবি করছি তাওহীদি জনতার পক্ষ থেকে, এটা সিলেক্টেড একটি বিষয়। আল্লাহ তাআলা সূরা হাজের মধ্যে স্টেট বলে দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। It is the quote of your father Ibrahim. It is he who named you Muslim. তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম, আর তিনিই তোমাদের মুসলমান নাম দিয়েছেন। তাহলে আমরা নাম কি? আমরা জাতি কি? আর দেশ অনুযায়ী বাংলাদেশী, আমরা বাঙালি না, আমরা বাংলাদেশী, ঠিক না বলেন? সুতরাং আমরা মুসলিম, এই অর্থে আমাদের জাতির পিতা মুসলমান হই, তাহলে জাতির পিতাকে? অতএব যারা জাতির পিতা অন্যটা বানিয়েছে, তারা যদি তওবা না করে, তাহলে আল্লাহর এই আয়াতের বিরোধিতা তারা করে যাবে। জাতির পিতা বানাইতে যাইয়া সন্তান বানানোর চেষ্টা করছে, এক প্রজন্মর নতুন আবিষ্কার। একটা সিনেমাও তৈরি করেছে তারা, না? জাতির রূপকার, হ্যাঁ, একটি নতুন প্রজন্মের রূপকার শেখ মুজিবুর রহমান, একটি জাতির রূপকার। এই নামের একটা সিনেমা ছিল না, যেখানে তিশা নাকি ওই ফারুকের ওয়াইফ না বউ, সেটাই অভিনয় করছিল। কোন পার্টে জানো? আমরা শুনলাম আর কি, যেটা সোশ্যাল মিডিয়ায়। যাই হোক, আমি ওই দিকে বেশি ঢুকবো না, জিনিস ভালো না, কই লাভ আছে। এবার মন্দ জিনিস নিয়ে বেশি সময় দাঁড়াই থাকতে হবে, এইটা বুঝছেন? এবার খেয়াল করুন তো, জাতির রূপকার না বদ জাতির রূপকার, তাও এই জাতি টের পেয়েছে, ঠিক না বলে? কতগুলো টাকার, হাজার হাজার কোটি টাকার মূর্তি বানাই। এখন পোলা বাইনেরা নিজেরাই, সন্তানরা মূর্তি ভাঙ্গিয়া লাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মূর্তি ভাঙছিল, ইব্রাহিমের উত্তরসূরিরা এই মূর্তি ভাঙ্গিয়া ফলাইছে, ঠিক না বলে? ওরা ইব্রাহিমের আত্মার নিঃসন্দেহে কোনো না কোনো রেশ ওদের অন্তরে আছে, ঠিক না? আজকে স্টেট একটি কথা বলি জ্ঞানীদের জন্য, ধরে রাখুন কথাগুলো। মূর্তি বানাইছে কি শুধু দেখানোর জন্য? না, মূর্তি বানিয়েছে পূজা করার জন্য। কথা বুঝতে পেরেছেন? মূর্তি বানিয়েছে কেন? পূজা করার জন্য। ফেরাউন তার মূর্তি বানাইয়া ঘরে ঘরে দিছিল কি করার জন্য? পূজা করার জন্য। ঘরের সামনে সামনে পূজা তো শুরু হয়েই গেছিল। এখানে কেউ অর্ঘ দিচ্ছে, কেউ ফুল দিচ্ছে, দাঁড়িয়ে স্যালিউট করছে, হাতে শপথ নিচ্ছে। শুধু কি তাই? এই মূর্তি যদি কেউ ভাঙ্গে, তাহলে তার বিরুদ্ধে 20 বছরের জরিমানা। ঘরে ঘরে বেটি আর বাপের ছবি মাদ্রাসায় পর্যন্ত টানাতে বাধ্য করেছে, ইসলামিক ফাউন্ডেশনে টানাতে বাধ্য করেছে, যে আগে কোন সরকার এইরকম বেয়াদবি করে না। সম্মানিত ভাইরা, শুধু কি তাই? সে বলতেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। এরপর শেষ পর্যন্ত বলল লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। তোমরা যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ বানায় নাও, তাহলে তাদের সবগুলাকে জেলে ঢুকাবো। খেয়াল করেন, জেলে ঢুকাবে তার মূর্তি পূজা না করলে। এই আইন করছিল ফেরাউন, এই আইনটা এখানেও করা হয়েছিল। হ্যাঁ, কথা বলে নাই যে অন্ধ মানুষের সামনে ওয়াজ করা যায় না। বঙ্গবন্ধু জাতির পিতার ছবি এবং মূর্তি সংরক্ষণ আইন ফেরাউন তো একদিন জিজ্ঞেসই করে ফেলল, বলো দেখি, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আমার জাতির লোকেরা, আমি ছাড়া মুসা যে ইলার কথা বলে, লা ইলাহা লা ইলাহা, যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এই কথা বলে। আমার জাতির লোকেরা তোমরা বলো দেখি, আল্লাহ ছাড়া ইলা নাই। ও যে বলে আসলে আমি ছাড়া কি কোনো ইলা আছে? তখন তার পুলিশ, র্যাব, ডিবি, ডিএসবি, তার 5টা গোলাম, যত শিক্ষিত, অশিক্ষিত, অর্ধ শিক্ষিত, মূর্খ, সবাই বলেছিল হ্যাঁ, আপনি ছাড়া আর কোনো ইলা নাই। আর কয়েকদিন পর প্রাইমারি স্কুলের বইগুলোতে, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বইগুলোতে এইভাবেই লেখা আসতো। পুলিশের সামনে দাঁড়াতো আর বলতো, তাহলে বলো দেখি আর কি কোনো ইলে আছে? তখন বলতো যে না, আসলেই নেই।
ওই মূর্তি সব জায়গায় সেনাবাহিনীর ব্যারাকে, সেনা ক্যাম্পে, পুলিশের হেডকোয়ার্টার্স থেকে নিয়ে সব জায়গায়, ইউনিভার্সিটি চত্বরে। আর কয়দিন পর মাদ্রাসার সামনে মূর্তি বানানো হইতো, মাদ্রাসার টাকা দিয়ে, মাদ্রাসার খরচে। সকালবেলা তোমায় ভালোবাসি বলে ফুল দিতে বাধ্য করতো। কওমি আলেমরাও হেফাজতে থাকতে পারতেন না, এত সহজ না। আল্লাহ বাঁচাইছে। এখন বসে বসে কামড়া কামড়ি করেন, একদল আর এক দলের বিরুদ্ধে ফতুয়া দেন, তুমি একটা নাপাক হয়ে যাচ্ছ। আগের কথাগুলো মনে করো। বাসায় ঘুমানোর সাধ্য ছিল না, নিজের দেশে পরবাসী হয়ে গেছিল মানুষগুলো। ভুলে গেছ? এই মূর্তি বাচ্চাদেরকে দিয়ে পূজা করাইতো। আপনি বলতেন জাতির পিতা ইব্রাহিম, আপনার উল্টা মিলে ধমক দাব্বা, তুমি জানো না জাতির পিতা এর উপরে। তারা বঙ্গবন্ধুর উপরে একেবারে পুরো সাবজেক্ট, অনার্স সাবজেক্ট খুলছে না, ঢাকা ইউনিভার্সিটিতে। কি হলো? কমপক্ষে এই বিপ্লব দ্বারা আল্লাহ তাআলা একটা জিনিস করেছেন, আগামী প্রজন্মকে এই মূর্তি পূজা, মুসলমান সন্তান ওই মূর্তি পূজা করবে, আল্লাহ এটা চান নাই। কারণ এটা তবলিগ ওয়ালার বাংলাদেশ, কওমিদের বাংলাদেশ, তাহাজ্জুদ গোজার মানুষের বাংলাদেশ, পীর মাশায়েখদের বাংলাদেশ, মধ্যে মুজাহিদদের বাংলাদেশ। হাজার হাজার এই রকম মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা, গভীর রাতে বাচ্চারা শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে। এইরকম কান্না করা নেককার নারী পুরুষের বাংলাদেশ। আল্লাহ তাআলা এইরকম গণহারে মূর্তি পূজা করবে, এইটা আল্লাহ চান নাই। এই জন্য অগ মূর্তিগুলারে পিড়াইয়া পিড়াইয়া ভাঙ্গিয়া সাপ সোজা কইরা জমিনের সাথে মিশাই গেছে। ভাঙছে শুধু, পিশাব করছে, জুতা দিয়ে বাইরেছে। ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছিল, বলেন দেখি বঙ্গবন্ধুর ছবি নিয়ে মানুষের এইভাবে অপমানিত কেন করছে? কারণ তার মেয়ের কাছে জিজ্ঞেস করো কি করছে। কঠিন জবাব। আপনি শুনে নেই গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুন, এ হচ্ছে বাস্তবতা। আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছেন। আমার কাছে খুব আশ্চর্য লাগে, বলতাম ফিরআউন যখন মুসা আলাইহিস সালামের সাথে প্রথম দ্বন্দ্বে লিপ্ত হয়, তখন মুসার বয়স 23 বছর। কত বছর? সেখান থেকে হিজরত করে তিনি মাদায়েন চলে যান, আপনারা জানেন। আচ্ছা, এই গভর্নমেন্ট ক্ষমতায় আসছে 18 বছর একটা না। 18 বছর আগে যেই বাচ্চাটি প্রাইমারি কিংবা কিন্ডারগার্টেন অথবা মাদ্রাসায় প্রথম ভর্তি হয়ে গেছে, তার বয়স কত? 5 বছর। 18 আর 5 কয় বছর? মুসা আলাইহিস সালামই তো ফিরআউনের সাইজ করছে, ঠিক কিনা বল? তার বয়স ছিল কত? 23 থেকে শুরু হয়েছে। তাই এরাও তো বিদাইছে। আমার তো মনে হয় এরা মুসা আলাইহিস সালামের ঈমানী শক্তি নিয়ে এই জায়গায় নেমেছেন যাতে করে সাইজ করা যায়, ঠিক কিনা বলে? আচ্ছা, মুসা আলাইহিস সালাম কার ঘরে খাইছে? ফিরআউনের। কথা কয় না। 1.5 মাস বয়সের সময় ফিরআউনের ঘরে। খাওয়াটা কার? জামা পোশাক দিয়েছে কে? বই পুস্তক যা পড়ালেখা হয়েছে তা কে দিয়েছে? ঔষধপত্র কে খাওয়াইতো? ফিরআউন। জামা পোশাক দিয়েছে প্রাইমারিতে এই সরকার। আইয়ে পর্যন্ত বই ফ্রি, বেতন ফ্রি। সকালবেলা বিস্কুট খাইবে বাচ্চারা সকালে, জামা পোশাক দিয়েছে, উল্টো বিলে উপবৃত্তি দিয়েছে। সেই পোলা পাইনি 23 বছরের মাথায় এসে পিঠে এক্সারসাইজ করে। খাবা না, মাথায় দেবা, চিন্তা করো। সামনে যারা আসতেছে যদি উল্টা পাল্টা করো, তাহলে আবার জোতার বাড়ি খাওয়া লাগবে তাদের। পোলাপাইন ঘুমায় নাই, জামাত ইসলামী পারে নাই, বিএনপি পারে নাই, হেফাজত পারে নাই, চরমনাই হুজুর পারে নাই। কিন্তু মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের ঈমানী শক্তি, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর রহমতের শক্তি নিয়ে একদল যুবকেরা বেরিয়ে পড়েছে। তারা বিজয় ছিনিয়ে তাগুতি শক্তিকে জুতা পেটা করে দেশ থেকে তারপরেই তারা ঘরে ফিরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, জাতির পিতা ইব্রাহিম, এই ব্যাপারে কেউ সন্দেহ করার কোনো দরকার নাই। যেই যেই জায়গায় জাতির পিতা লেখা আছে, জাতির পিতা অমুক রোড, অমুক বিল্ডিং, অমুক ব্রিজ, এইগুলা কি
শেখ হাসিনা বেগম তার টাকায় করেছে নাকি জনগণের টাকায়? মাঝখান থেকে টাকা আরো চুরি করছে, ঠিক না? তাহলে বলুন, এইগুলা যেই জায়গায় জাতির পিতা লেখা আছে ওই জাতির পিতা ঠিকই থাকবে, সামনে লিখতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা যেহেতু লিখছো, জাতির পিতা থাকুক, সামনে লিখে নাম, আসল জাতির পিতার নাম লিখতে হইবে, নকল জাতির পিতা চরিত্র নেব, ঠিক না? বলে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন? সূরার নাম সূরা আন-নাসিয়াত, মুদ্দাসসির, সরি, ওহো, সূরা মুদ্দাসসির থেকে নেওয়া। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ের দিনে, মানে ড্রাই সিজন যেটাকে বলবে আমরা, শুষ্ক মৌসুম, বসন্তকাল, এরকম একটু গরম গরম পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন নবী এখনো ওঠে না, হালকা একটা পাতলা চাদর গায়ে দিয়ে নবী ঘুমান। সুবহানাল্লাহ, পাতলা চাদর কখন পরে? রাতে, গরমের দিনে না? দেখবেন একটু শেষ রাতের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে, গায়ে দিয়ে ঘুমাইতে মনে হয়। আর বর্তমানে গোলাপেন করে কি জানেন? কম্বল বুড়ো দিয়ে একখান ছেড়ে ঘুমায়। হুজুর, এই ঘুমের মজা বেশি। যাই হোক, এটা করুক ওরা, ওদেরকে মজা করতে দেন, ওরা আমার দেশের মুক্তিযোদ্ধা। আমি মনে করছি না পোলাপয়েন্ট গুলো মনে হয় গোতা পেয়ে গেছে, এগুলো কিচ্ছু নেই, কিছু নেই, মোবাইল আর মাইয়া লইয়া মনে হয় পড়ে থাকে। সরকার তো এগুলো বিলি করে দিচ্ছে, আর সরকার মোবাইল দিয়েছে না সব পোলাপয়েন্টের। কাউকে জিজ্ঞেস করছে মোবাইল কে দিয়েছে, নিজের টাকায় মোবাইল কিনে খালাম্মার নাম কেমন শিখেছে? বলবেন আমি কিনেছি, বাবা দিয়েছে, বলেন মা দিয়েছে, আমার আব্বু দিয়েছে, সত্য যেটা সেটা বলবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির, দাঁড়াও, আর ঘুমের সময় নেই। ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেন না। কোরআনের মধ্যে মুহাম্মদ শব্দটা 4 বার এসেছে, আহমদ শব্দটা 2 বার এসেছে। আল্লাহ তাআলা কখনো ইয়া আহমদ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখনই ডাক দেওয়ার দরকার হয়, যেমন বলেছেন ওয়া আমিনু বিমা আনজালা আলা মুহাম্মাদিন, মুহাম্মাদের উপরে যা নাযিল হয়েছে সেইগুলোর উপর ঈমান আনো। কখনো বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, আবার কখনো বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মিন বাদি ইসমুহু আহমদ। এভাবে কথা এসেছে, কিন্তু ইয়া মুহাম্মদ ইয়া আহমদ বলেন নাই। কিন্তু আল্লাহ তাআলা আদমকে বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি তোমার বউ লইয়া বাস করো জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের প্রথম পারিবারিক নীতি কি হবে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন। সেই জান্নাত থেকে আল্লাহ ডাক দিলেন আদমকে, আদম তুমি বাস করো, ইয়া আদম তুমি হলে হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর, তুমি হচ্ছে প্রধান প্রশাসক, স্বামী হবে প্রশাসক, আর স্ত্রীকে আল্লাহ তাআলা বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামী সংসারের প্রতিনিধিত্ব করবে, তুমি তার অনুগত থাকবা। কি চমৎকার ব্যালেন্স করেছেন আল্লাহ তাআলা। এরপরে আপনি আসেন, আল্লাহ বলেন আদম তুমি তোমার বউরি লইয়া বাস করো জান্নাতে। কে কারে লইয়া থাকবে? না, এই তাফসীর শুনলে তো ব্রেইন আরো ফ্রেশ হতে হবে। আদম বাস করবে কাকে নিয়ে? আল্লাহ তাআলা যদি আয়াতটা ঘুরাইয়া কইতো যে হাওয়া তুমি বাস করো আদমের লইয়া, অথবা আদম তুমি তোমার স্ত্রীর সাথে বাস করো, তাহলে সব স্বামীরা ঘর জামাই হইতেই বাধ্য হইত, একজনও বাবার বাড়ি থাকতে পারত না। কথাটা বুঝতে হবে। বিয়ে কইরা বউ থুইয়া যারা বিদেশে চলে যান, আল্লাহর আয়াতের বিরোধিতা করছেন, আপনার উচিত বিয়ে করার